অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা যেটা এখন রয়েছে, এটা আমরা মনে করছি যে কোনো সাংবিধানিক এই মুহূর্তে কোনো ভিত্তি নাই, এটা কোনো আইনের দ্বারা অনুসৃতও হয়নি। তো এটার একটা আইনি কাঠামোর মধ্যে আনা দরকার, তা না হলে এটা পরবর্তীতে একটি জটিল পরিস্থিতি সৃষ্টি হবে বলে আমরা আশঙ্কা করছি। আজকে আমাদের এই আয়োজনের অর্থ এই নয় যে সরকারকে অবৈধ ঘোষণা করা, এটার অর্থ এই একটা সেফগার্ড হিসেবে আমরা তাদেরকে সতর্ক করতে চাই যে বিপ্লবের সরকার যেন ব্যর্থ না হয়, এই পরবর্তীতে কোনো বিচারকগণ বা কোনো এসে যেন বলতে না পারে যে আপনাদের কোনো আইনি বৈধতা ছিল না। তো এখন কিসের ভিত্তিতে হয়েছে? এটা পাবলিক কনসেনসাসের ভিত্তিতে, যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণের যে একটা কনসেনসাসে পৌঁছেছে, এটার ভিত্তিতেই তারা রান করছে। এটার জন্যই তাদের কিছু মেজার্স নেওয়া দরকার। এখন এটা কিভাবে করা যেতে পারে? এটাকে আপনার বর্তমান সংবিধানের আলোকে প্রেসিডেন্ট অর্ডিন্যান্স পাস করতে পারে। তো বর্তমান প্রেসিডেন্ট তিনি যদি একটা অর্ডিন্যান্স আকারে পাস করেন, এখন প্রশ্ন হচ্ছে আজকে যদি অর্ডিন্যান্স পাস করে এটাকে বৈধতা দেয় তাহলে কীভাবে হবে? শপথ তো গ্রহণ করেছে গত মাসের 8 তারিখে, আজকে তো সেপ্টেম্বর হয়ে গেছে। আইনের একটি বিধান আছে যে কোনো অর্ডিন্যান্স বা কোনো আইন পাস করে এটাকে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া যায়। আজকে আইন তৈরি করেছে কিন্তু পেছন থেকে কার্যকর হবে এরকম একটা ব্যবস্থা আছে। যারা আইনজ্ঞ আছেন তারা জানেন বিষয়টি। তো আজকে প্রেসিডেন্ট অর্ডিন্যান্স পাস করে এটাকে যদি রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া হয় তাহলে এটার আইনি বৈধতা লাভ করবে। তো আমরা মনে করছি যে অতি শীঘ্রই প্রেসিডেন্টের পক্ষ থেকে একটি অর্ডিন্যান্স জারি করা উচিত এবং এটা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে এই পুরো অন্তর্বর্তীকালীন সরকারকে একটা আইনি বৈধতা এবং একটা আইনি কাঠামোর মধ্য দিয়ে পরিচালনা করা উচিত বলে আমরা মনে করছি। গত মাসের 25 তারিখে 25শে আগস্ট প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। 25 মিনিটের ঊর্ধ্বে এই ভাষণে তিনি ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, ফরেন পলিসি কেমন হবে, এগুলো অনেক বিষয়ে তিনি কথা বলেছেন। কিন্তু একটা বিষয় তিনি অমিট করে গেছেন, তিনি যেটা বলেননি, সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি বাংলাদেশের সংবিধানের কারণ কোন স্টেটাসে আছে, এটা কি আসলে সচল আছে না এটা রহিত হয়ে গেছে? এটা একটা বড় প্রশ্ন আমাদের সামনে দেখা দিয়েছে। যদি সচল আছে বলি ওটাও কিছুটা ঠিক আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে মানা হচ্ছে না, এটা রহিত হয়ে গেছে। তো এই সচল আছে না রহিত হয়ে গেছে, এটা একটা র্যান্ডমলি চুজ অ্যান্ড পিক এর বিষয় হয়ে গেছে আর কি। এভাবে তো একটা চলতে পারে না, সরকার ব্যবস্থা চলতে পারে না। কিন্তু এই বিষয়ে সম্মানিত প্রধান উপদেষ্টা তিনি এই বিষয়ে তেমন কোনো ব্যাখ্যা দেন নাই। তো আমরা এবি পার্টি লয়ার্সদের পক্ষ থেকে আশা করব যে তিনি অতি শীঘ্রই এ বিষয়ে একটা সাংবিধানিক যে স্ট্যাটাস কী আছে বাংলাদেশ সংবিধানের, এ বিষয়ে সরকার একটি সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করবেন। এটা আমাদের দাবি আকারে পেশ করছি।